আমেরিকার বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করে আমেরিকার গর্বকে ধুলোয় মিশিয়ে দিল খামেনির সেনারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার দাবিও করেছে তেহরান। IRGC এর প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত একটি বিশেষ বিবৃতিতে এই সুনির্দিষ্ট ও নিখুঁত অভিযানের দাবি করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের নিখুঁত আক্রমণের ফলে ওই মার্কিন ঘাঁটিতে থাকা দুটি অত্যন্ত আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারে তাৎক্ষণিকভাবে দাউ দাউ করে আগুন ধরে যায়। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মার্কিন বাহিনীর এই সর্বাধুনিক যুদ্ধাস্ত্র দুটি মুহূর্তের মধ্যে অকেজো হয়ে পড়ে। একই সঙ্গে সেখানে ক্ষেপণাস্ত্র ভর্তি করে রাখা বিশাল গুদামগুলো এই হামলায় সরাসরি আক্রান্ত হয়ে পড়ে এবং মার্কিন বাহিনীর এই সমস্ত যুদ্ধাস্ত্র ও সামরিক রসদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে তেহরানের পক্ষ থেকে জোরালো দাবি করা হয়েছে। চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে কুয়েতের মতো একটি দেশে মার্কিন ঘাঁটিতে সরাসরি ইরানের এই আক্রমণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিপজ্জনক বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এই হামলার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি বড় ধরনের সংঘাতের রূপ নিল, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে হাইমার্সের মতো আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া এবং বিশাল অস্ত্রাগার ভস্মীভূত হওয়া মার্কিন শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই বিধ্বংসী হামলার পর মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক ঘাঁটিগুলোতেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পেন্টাগন বা কুয়েত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও মার্কিন প্রশাসন যে এর একটি কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেই আভাস স্পষ্ট। সব মিলিয়ে IRGCর এই নজিরবিহীন দুঃসাহসিক অভিযান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাত্রা নিয়ে গেল, যার ফলে পুরো বিশ্ববাসীর নজর এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।